বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, এর পিছনে একটি উদ্দেশ্য আছে, আর সেটা হলো আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার ইবাদত করা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন কোরআনে কারীমে যে আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো আমাদের যে জন্ম থেকে মৃত্যু, এর মধ্যকার যে সময়টা, এই সময়টাই হলো পরীক্ষার সময়। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। তো দিন যত যাচ্ছে আমরা মৃত্যুর দিকে তত অগ্রসর হচ্ছি। এই যে আমার আপনার আশেপাশের মানুষেরা জন্মদিন পালন করে, জন্মদিনের নামে যে উদযাপন করে, মানুষগুলো আসলে না বুঝে এইসব করে। মানুষগুলোর মধ্যে যদি উপলব্ধি থাকতো তাহলে তারা জন্মদিনকে পালন করতো না, জন্মদিনকে কেন্দ্র করে উদযাপন করতো না। জন্মদিন আসার অর্থই হলো যে আল্লাহ তাআলার ইলমে আমার জীবনের যতগুলো বছর আছে সেখান থেকে একটা বছর কমে গেল। তো এর জন্য আনন্দ না করে বরং হিসাব নিকাশ করে আফসোস হওয়া দরকার যে আমি আমার আখিরাতের জন্য, আমি আমার কবরের জীবনের জন্য কি করেছি। তো প্রিয় ভাই ও বোন আমার, দিন যত যাচ্ছে তত আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। আমাদের প্রত্যেককেই মারা যেতে হবে, আমরা কেউই এটা অস্বীকার করতে পারবো না, কেউ এর থেকে পলায়ন করতে পারবো না। এই মৃত্যুকে আমরা উপেক্ষা করতে পারবো না, ইগনোর করতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এখানে মহান রব্বুল আলামিন যে মৃত্যুর কথা বলেছেন যে প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আল্লাহ তাআলা কিন্তু বলেননি যে প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী মৃত্যুবরণ করবে। বলেছেন প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, স্বাদ গ্রহণ করবে। অর্থাৎ কেউ যদি নেক আমল করে, কারো জীবন যদি নেক আমলি জিন্দিগি হয়, তাহলে ওই ব্যক্তির মৃত্যুর স্বাদটা ওরকম পাবে। আর কেউ যদি সারা জীবন বদ আমল করে, কারো জীবন যদি আল্লাহ তাআলার নাফরমানিতে অতিবাহিত হয়, তাহলে ওই ব্যক্তি মৃত্যুর স্বাদ ওরকমই পাবে। অর্থাৎ তার মৃত্যুর স্বাদ অনেক ভয়ানক হবে। মারা যাওয়ার অর্থ এই না যে তার জীবন এখানেই শেষ, মৃত্যুর পরবর্তী কোনো জীবন নেই। ব্যাপারটা একদমই এমন না। কোনো মানুষ মারা গেলে আমরা কি বলি? অমুক ইন্তেকাল করেছে। অর্থাৎ ইন্তেকাল শব্দের অর্থই হলো স্থানান্তর হওয়া, অর্থাৎ দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনে, কবরের জীবনের দিকে স্থানান্তরিত হয়েছে। তো আমাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেককেই গ্রহণ করতে হবে। এবং মৃত্যুই কি না শেষ না, বরং মৃত্যুর পরেই আসল জিন্দেগি শুরু হবে। হয় জান্নাত, না হয় জাহান্নাম, যে কোনো একটা, জান্নাত অথবা জাহান্নাম। আর এই জান্নাত জাহান্নাম আমাদের চয়েসের উপর না, বরং আমাদের আমলের উপর নির্ভর করবে যে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল জান্নাতে, আরেক দল জাহান্নামে। এর বাইরে তৃতীয় কোনো কি নেই, ঠিকানা নেই। অর্থাৎ আমার আপনার মৃত্যুবরণের পর, মারা যাওয়ার পর আমাদের হয় জান্নাত ঠিকানা হবে অথবা জাহান্নাম ঠিকানা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আর সৌভাগ্যবান তো তারা, সফল কাম তো হলো তারা যাদের ঠিকানা কিনা জান্নাত, যাদের দুনিয়া ও আখিরাত উভয় জাহানই কি কামিয়াব, সফল। এই দুনিয়াতে বসবাস করা সমস্ত মানুষই সফল হতে চায়, কামিয়াব হতে চায় এবং জীবনের নাকামি থেকে, আখিরাতের নাকামি থেকে বাঁচতে চায়। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল কাম তো হলো তারা যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। এটাই হলো আসল সফলতা, এটাই হলো আসল কামিয়াবি। আমরা এই দুনিয়াতে বসবাস করার জন্য, এই বস্তুবাদী জীবনের উদ্দেশ্যে আমরা যতই ছুটাছুটি করি, এর পিছনে আমরা যতই মেহনত করি, সর্বপ্রথম আমাদের সামনে আমাদের আখিরাতকে রেখে চলতে হবে। আমাদের জীবনের মাকসাদের মধ্যে, উদ্দেশ্যের মধ্যে যদি আখিরাত না থাকে, তাহলে আমি আপনি কখনোই সফল হতে পারবো না।
সমস্ত দুনিয়ার সবচেয়ে বড় ধনী, কিন্তু মারা যাওয়ার পর জাহান্নামী। এই দুনিয়ার মধ্যে একেবারেই গরিব, কিন্তু মারা যাওয়ার পর জান্নাতি। তো এটাই হলো আসল সফলতা। সবচেয়ে সত্য যে বিষয় সেটা হলো মৃত্যু। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات يعني الموت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসের মাফহুম হলো যে তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আপনি যত বেশি মৃত্যুকে স্মরণ করবেন, আপনার মধ্যে তত বেশি তাকওয়া পয়দা হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের গুনাহসমূহকে মাফ করুন এবং প্রত্যেকের জীবনকে কবুল করুন, এবং আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি হিসেবে কবুল করুন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।